ओम शांति। सवेरे सवेरे उठ यही चिंतन करो कि मैं इतनी छोटी सी आत्मा कितने बड़े शरीर को चला रही हूँ। सवेरे सवेरे अर्थात सकाल सकाल, एखाने सकाल बोलते विशेष करे बाबा अमृत बेलार कथा बोले थाकेन। সেই অমৃত বেলায় উঠে এই চিন্তন করো কি আমি এত ছোট আত্মা কিন্তু কত বড় শরীরকে চালাচ্ছি। তো অনেক বড় শরীর, আত্মা তো জ্যোতির্বিন্দু ছোট পয়েন্ট অফ লাইট, সেই তুলনায় এই শরীর হচ্ছে অনেক বড় শরীর। এবং আমি যে আত্মা অবিনাশী পাঠ আমার মধ্যেই ভরা আছে, মানে ফিক্সড করা আছে। তো কত ছোট আত্মার মধ্যে পাঠ ভরা, আবার কত বছরের, 5000 বছরের পাঠ ভরা থাকে। তো এটা কত আশ্চর্যের বিষয় যে আত্মাকে এই চর্মচক্ষু দিয়ে আমরা দেখতে পাই না, সেই আত্মার মধ্যে 5000 বছরের পাঠ ভরা থাকে। शिव बाबा को कौन सी प्रैक्टिस है कौन सी नहीं, शिव बाबार आसले की प्रैक्टिस आछे और की प्रैक्टिस नहीं। आत्मा का ज्ञान रत्नों से श्रृंगार करने की प्रैक्टिस शिव बाबा को है, बाकी शरीर का श्रृंगार करने की प्रैक्टिस उन्हें नहीं। अर्थात बाबार এই প্র্যাকটিস আছে আত্মাকে কিভাবে জ্ঞান রত্ন দিয়ে শৃঙ্গার করতে পারে বা সাজাতে পারে, এই প্র্যাকটিস। বাকি শরীরকে কিভাবে শৃঙ্গার করবে বা সাজাবে এই প্র্যাকটিস নেই। কেন নেই? কারণ বাবা নিজস্ব শরীর নেই না, পরমাত্মাকে গীতার মধ্যেই বলেছে না যে নিজস্ব শরীর নেই। আর যার নিজস্ব শরীর নেই সে কিভাবে শরীরটাকে সাজাবে? কারণ বাবা তো পরের শরীর, অর্থাৎ ব্রহ্মা বাবা বা দাদা লেগরাজের শরীরে আসে। তো সেই জন্য শরীরকে সাজানোর বা শৃঙ্গার করার বাবার প্র্যাকটিস নেই। তো বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে, মানে ব্রহ্মা বাবাই কি করেন? শরীরকে সাজায়, গুছায়, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ব্রহ্মা বাবাই করেন বা দাদা लेखराज। आत्मा ने इस शरीर के कानों द्वारा सुना है। तो आत्मा की करें? शरीरेर आत्मा जे शरीरे बसे थाके सेई शरीरेर कानेर माध्यमे परमात्मा बाबार महावाक्य शुनते थाके। तो सेई हिसाबे बाच्चारा एटा जाने जे आत्मा अनेक छोट शरीरेर तुलनाय, এবং আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় সেই শরীর তখন কোনো কাজের থাকে না। তাহলে আত্মা এই শরীরের আধার নিয়ে এই শরীরকে চালিয়ে অনেক বড় বড় কর্ম করে। এই শরীরের আধার নিয়ে আত্মা শরীর থেকে বার হয়ে যাওয়ার পরে এই শরীরের বিনাশ হয়ে যায়, বাকি আত্মাই থেকে যায়। তো এটা হচ্ছে অনেক বিচার করা অর্থাৎ চিন্তন করার কথা। তো বাবা কি বলেন? সবেরে উঠে খেয়াল করো আমি আত্মা, এই স্মৃতি যেন আসে। আর আমি এত ছোট, আমার মধ্যেও অবিনাশী পাঠ ভরা আছে। আর এই শরীর 5 তত্ত্ব দিয়ে তৈরি। शिव बाबा की आत्मा कैसे आती और जाती है, ऐसे भी नहीं सदैव इसमें रहती है। शिव बाबार आत्मा किभाबे आसे एवं जान, आसा जावा किभाबे करे एमन नय सर्वदाई ब्रह्मा बाबा बा दादा लेखराजेर शरीरेई थेके जाय, ता किन्तु ना। समय अनुसारे बाबा आसेन, आबार काज कमप्लीट होले शरीर थेके बेरिये जान। एक भी मनुष्य मात्र आत्म अभिमानी नहीं है। বলছেন একজন মানব, যে মানবের মধ্যে আত্মিক জ্ঞান থাকবে সেই রকম মানব একজনই দুনিয়াতে নেই। অথচ মানব
দেখা যায় কোনো ডেড বডি মানে কি এখানে আত্মা ছিল, আত্মা বেরিয়ে গেছে, তবে এই শরীরটা ডেড বডির পরিণত হয়ে গিয়েছে, এই সব কথা তো বলে। কিন্তু চলতে ফিরতেই আমি যে আত্মা, আমি বেরিয়ে যাব, এই শরীরটা ডেড বডির পরিণত হয়ে যাবে, এই অনুভূতি বা এই জ্ঞান কোনো মানবের মধ্যে নেই। तुम बच्चे जानते हो हम आत्माओं को बाप कहते मीठे मीठे बच्चे। এটা আমরা জানি। বাবা যখন মুরলির শুরুতে প্রত্যেক বাচ্চাদেরকে মিঠে বাচ্চে বলে শুরু করে, তো মিঠে মিঠে বাচ্চে বলতে থাকে। তো কাদের বলে? শিব বাবা কিন্তু শরীরকে মিঠে মিঠে বলে না। শরীরকে যে চালাচ্ছে আত্মা বা আত্মা, সেই আত্মাকেই কিন্তু মিঠে মিঠে বাচ্চা বলে। তো কোন বাচ্চা এই কথা বুঝতে পারবে? যে বাচ্চা বুঝদার অর্থাৎ সমঝদার, সেই বুঝতে পারবে যে আমি আত্মা, বাবা আমাকে মিঠে মিঠে বলছে। এই রকম কোনো মানব নেই যে এটা বুঝবে যে আত্মা এই শরীরে বসে আছে, এই আত্মাকে পরমপিতা পরমাত্মা বসে পড়াচ্ছে। তো এটাও হচ্ছে অনেক বোঝার কথা, তাই না? আর বাচ্চারাও তো বোঝে, কিন্তু ধান্ধাধরির মধ্যে আবার ভুলেও যায়। তো বাবা এসে প্রথমে আত্মার পরমাত্মার জ্ঞান দেয়, যেটা অন্য কোনো মানব সহজে দিতে পারে না। তো এর একটা হিসাব আছে না? তোমরা জানো যে আত্মাই বলতে থাকে শরীরের মাধ্যমে, আত্মাই আবার শরীরের মাধ্যমে ভালো বা মন্দ কর্ম করতে থাকে। আবার এই আত্মাই সেই ভালো মন্দের কর্মফল নিয়ে একটা শরীর ছেড়ে অন্য একটা শরীর, একটা সংসার ছেড়ে অন্য একটা সংসারে যায়। बाप कहते हैं हे आत्माएं अब मेरी मत पर चलो। परमात्मा जे परमपिता परमात्मा बाबा এই কথা বলছেন, হে আত্মা এখন আমার মতে চলো। তো কেন? কারণ বাবা শুধু মতামত দেয় না, বাবা যে মতামত দেয় সব থেকে শ্রেষ্ঠ মত দেয়, যাকে শ্রীমত বলা হয়। এই মতে যে আত্মা চলে সে আত্মা মুক্তি, জীবন মুক্তির সঠিক রাস্তায় চলতে থাকে। এবং বাবা মতামত দিচ্ছে, তো শুধুমাত্র মতামত নয়, এই মতের সাথে বাবার শক্তিও ভরে দেয় এবং বাবার দায়িত্ব উঠিয়ে নেন যে বাবার মতে চলছো মানে বাবা পতিত থেকে পাবন অবশ্যই বানাবে এবং সাথে করে নিয়ে যাবে, রেখে যাবে না। শিব বাবা হচ্ছে অবিনাশী বাবা আর আত্মা হচ্ছে অবিনাশী আত্মা। তো অবিনাশী বাবার কাছ থেকে অবিনাশী আত্মা শ্রীমতকে ধারণ করছে এবং সেই শ্রীমতকে বিনাশী শরীরের আধারেই পালন করবে। আর দুনিয়াতে বিনাশী শরীরধারীকেই মত দেয়। सत्ययुग में तो तुम यहाँ की प्रारब्ध पाते हो। সত্যযুগে যে প্রারব্ধ পাবো সেই প্রারব্ধ কিন্তু এই সঙ্গম যুগ থেকেই আমরা প্রাপ্তি করছি। কিভাবে? এই যে আগেই বাবা বলছে না বাবার মতে চলতে হবে, তো তবে এখান থেকেই প্রারব্ধ সঞ্চয় করবে, তো ওখানে ভোগ করবে। কিন্তু সত্যযুগে কখনো কোনো উল্টা সুল্টা মত কেউ দেবেই না, এই শ্রীমতের আধারেই ওখানে যেতে পারবে। আর এই মতামত অর্থাৎ শ্রীমত আধা কল্প ধরে চলবে। তো বাবার যে এই জ্ঞান হচ্ছে নূতন জ্ঞান, কিন্তু এই জ্ঞানকে প্রাপ্ত করার জন্য, জীবনে ধারণ করার জন্য কতখানি বুদ্ধির দরকার। কারণ বুদ্ধি যত শুদ্ধ, পবিত্র, শ্রেষ্ঠ হবে তবেই এই জ্ঞানকে গ্রহণ করতে পারবে। এবং যে আত্মারা শুরু থেকে ভক্তি মার্গের শুরু থেকে অনেক ভক্তি করবে, তো জ্ঞান মার্গে এসে অনেক ভালো করে জ্ঞানকে ধারণ করতে পারবে, অর্থাৎ ভালো করে বুঝতে পারবে। যদি দেখা যায় ভালো করে জ্ঞানকে ধারণ করতে পারছে না, তো বুঝতে হবে এ আত্মা ভক্তি মার্গে তত বেশি ভক্তি করেনি। জন্য বাবা কি বলেন, যদি কিছু বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করো। আত্মা যখন পবিত্র হয় তো তখনই আত্মার মহিমা হতে থাকে। আত্মার মহিমা তো শরীরেরও মহিমা হয়।
आत्मा तम प्रधान जखन হয় तो शरीर तखन तम प्रधान ही হয়। आत्मा को कितना मीठा बनना चाहिए, सबको सुख देना चाहिए। বলছে আত্মাকে অনেক মিঠা হতে হবে এবং সবাইকে সুখ দিতে হবে। তো আত্মা কিভাবে মিঠা হবে? চিনি বা গুড় খেয়ে তো মিঠা হবে না। অর্থাৎ আত্মার চিন্তা ভাবনা যত শ্রেষ্ঠ হবে, মিঠা হবে, কর্ম ততখানি শ্রেষ্ঠ হবে, অর্থাৎ সবাইকে সুখ দেবে, সুখদায়ী কর্ম হবে। তো তবেই সেই আত্মাকে বলা হবে आत्मा मीठा। आत्मा कोई भी अकर्तव्य कार्य ना करे, ये प्रैक्टिस करनी है। যে আমি যে আত্মা যেন কোনো প্রকারের অকর্তব্য কাজ না হয়, এই প্র্যাকটিস করতে হবে। তো কোনো প্রকারের অকর্তব্য কাজ যেন না হয় তার জন্য কি করতে হবে? ভালো কি কাজ আছে, ভালো কি সেবা আছে তার মধ্যে যুক্ত থাকতে হবে এবং জুড়ে থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তাহলে দেখা যাবে কোনো অকর্তব্য কাজ হবে না। কারণ একই সময়ে তো দুটো কাজ হতে পারে না, একটা অকর্তব্য আর একটা কর্তব্য। তো সেই জন্য বাবা কি বলেন, সর্বদাই সেবার মধ্যেই যুক্ত থাকো এবং চেক করো কি আমার মাধ্যমে কোনো অকর্তব্য কাজ তো হচ্ছে না। শিব বাবা তো কখনো অকর্তব্য কাজ করবে না, তাই না? কারণ বাবা আসেন বাচ্চাদেরকে উত্তমের থেকে উত্তম আর কল্যাণকারী কাজ করাতে, সবাই সদ্গতি দেওয়ার জন্য বাবা আসে। তো বাবা যে কর্তব্য করে, তো বাবাকে ফলো করে বাচ্চাদের ঠিক সেইভাবেই সেই কর্তব্য করতে হবে। আর এটা নিজে বুঝে অন্য আত্মাকেও বোঝাতে হবে। কেন বোঝাতে হবে? কারণ সেই আত্মারাও তো নিজের ভাগ্যকে তৈরি করবে। তো সেই জন্য জ্ঞানকে অনেক ভালো করে জীবনে ধারণ করে সেই জ্ঞানকে বুঝে এবং অন্য আত্মাকেও বোঝাতে হবে। কারণ এখন মানব থেকে দেবতা হওয়ার সময় চলছে। बाबा हमको पढ़ाने आए हैं, अब फिर हम घर जाएंगे। परमात्मा बाबा इस सृष्टिते एसेছেন আমাদেরকে পড়াতে, আমরা ফিরে ঘরে যাব। তো কোন ঘরে যাব? যেখান থেকে আমরা আত্মারা এসেছি, তো অর্থাৎ পরম ধাম থেকে, সেই পরম ধামেই আমরা ওখানে যাব। তো ওখানে কিন্তু আমাদের শরীর নেই। তো শরীর নেই অর্থাৎ ওখানে কোনো শব্দ নেই। আর আত্মা বিনা শরীরে জড় পদার্থ হয়ে যায়। আর আত্মা ছাড়া শরীরও জড় পদার্থ। তো মানবের শরীরের মধ্যে কত মোহ থাকে। আত্মা শরীর থেকে বার হয়ে যাওয়ার পরে বাকি 5 তত্ত্ব পড়ে থাকে। আর 5 তত্ত্ব মানে 5 তত্ত্বের যে শরীর, সেই শরীর পড়ে থাকে। তো সেই শরীরের প্রতি মানুষের কত ভালোবাসা থাকে। অর্থাৎ যখন পতি শরীর ছেড়ে দেয়, তো পত্নী কি করে? চিতাতে উঠে যাওয়ার জন্য তৈরি থাকে। তো তাহলে কতখানি মোহ থাকে শরীরের প্রতি। अभी तुम समझते हो नष्ट महा होना ही है सारी पुरानी दुनिया से। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারছো যে আমাদের নষ্ট মহা হতে হবে। তো সারা পুরানো দুনিয়ার প্রতি, দুনিয়াটা যে পুরানো হয়েছে, তো নষ্ট মহা হতে হবে কেন? কারণ এখানে সব কিছুই খতম হয়ে যাবে। আর যদি কোনো কিছুর প্রতি মোহ থাকে, তুমি সেই জিনিসটা খতম হতে দেখলে তো দুঃখ কষ্ট অনুভূতি হবে। তো কিন্তু সত্যযুগী আত্মাদের দুঃখ কষ্টের অনুভূতি না, সুখ শান্তি আনন্দ খুশি পবিত্রতার অনুভূতির দরকার। কিন্তু যদি মোহ থেকে যায় অবশ্যই কষ্ট হবে না। তো সেই জন্য বাবা বলছেন অন্তিমে যেন ধোঁকা না খেতে হয়। তার জন্য এখন থেকে অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে। যে দুনিয়াতে আমরা দুদিনের অতিথি, এই আছি এই নেই, আর এখানের কোনো কিছুই আমার না, শুধুমাত্র ব্যবহার করার জন্যই এখানে সব কিছু পেয়েছি। তো এখানের জিনিস এখানে রেখে যেতে হবে। इस समय तो ये पुरानी दुनिया ख़त्म हो जानी है,
ये भी दुनिया में किसको पता ही नहीं, धीरे धीरे मालूम पड़ जाएगा। এই যে পুরানো দুনিয়া খতম হয়ে যাবে, দুনিয়ার মানবেরই জানা নেই, কিন্তু ধীরে ধীরে মানব বুঝতে পারবে যে দুনিয়া শেষ সময়। এখন সেই হিসাবে এখন অনেক মনুষ্য আত্মাই জানে যে সৃষ্টি একদম পরিবর্তনের সময়, শেষের দিকে। আর তার মধ্যে যদি বাচ্চারা বাবা শ্রীমতে চলে কমপ্লিট হয়ে যায়, পরিপূর্ণ অবস্থায় পৌঁছে যায়, তো বাচ্চাদের মাধ্যমেও মানুষ দেখতে পাবে এই পুরানো দুনিয়ার বিনাশ আর সত্যযুগের স্থাপনা। তো তখন বাচ্চাদের মাধ্যমে বাবা প্রত্যক্ষ হবে। তো এই বাবাকে প্রত্যক্ষ করার জন্য প্রথমত নিজেদেরকে তৈরি করতে হবে, অর্থাৎ স্ব উন্নতি অনেক ভালো করে করতে হবে। আর স্ব উন্নতি করার জন্য বাবা কি বলে, সঙ্গদোষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, মাত পিতাকে ফলো করো, বাবা শ্রীমতকে অনেক ভালো করে পালন করো, অমৃত বেলা থেকে রাত পর্যন্ত নিজেকে চেকিং করো, চার্ট রাখো, নিজে চেঞ্জ করো। তো তাহলে পরমাত্মা প্রত্যক্ষ হয়ে যাবে আর বাবার মাধ্যমে বাচ্চারা প্রত্যক্ষ হবে। भविष्य में पवित्र देवता की गोद में जाएंगे, ये जन्म दुर्लभ है। तो मानव एमनितेই বলে না, মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম। তো কোন জন্মকে দুর্লভ জন্ম বলা হয়? এই সময় তো অনেক মানব জন্ম নেয়, কিন্তু যে যতই যে অবস্থায় থাকুক না কেন, হয়তো ধনী বা গরিব, তাই তো, কিন্তু কারোর জন্মটাই কিন্তু এখন দুর্লভ নয়। হয়তো দেখা যায় গরিব, তার পয়সার চিন্তা, আর ধনী তার পয়সা আছে, পয়সাকে কিভাবে সামলাবে সেই চিন্তা। তো সবাই কিন্তু এখানে চিন্তাময় জগতে জুড়ে আছে। তো তাহলে দুর্লভ জন্ম কাকে বলা হবে? ভবিষ্যতে যে আমরা পবিত্র দেবী দেবতা হব, দেবী দেবতার ঘরে গিয়ে জন্ম নেব, তো সেই জন্মটাকেই বলা হবে দুর্লভ জন্ম। মানবী জন্ম, কিন্তু সেই মানবকে কি বলা হয়? নর নারায়ণ বলা হয় না, অর্থাৎ নর থেকে নারায়ণ, নরই নারায়ণ হবে, তাহলে মানবী নারায়ণ হবে না। তো সেই জন্য সেই মানব জন্মকে দুর্লভ জন্ম বলা হয়। হীরের সমান জন্ম, এই সঙ্গম যুগটাই হচ্ছে হীরের সমান জন্ম। আর হীরের সমান জন্মতে পরমাত্মা এসে কি বলছেন, মানব থেকে আমি দেবতা বানাতে এসেছি। আর দেবতা হতে গেলে এই সময় সঙ্গম যুগে অনেক ভালো করে পুরুষার্থ করতে হবে। बाबा कहते रहते हैं, तुम कोड़ियों के पिछाड़ी क्यों हैरान होते हो, कोड़िया भी जास्ती थोड़ी चाहिए। বাবা বাচ্চাদেরকে বলেন যে কড়ির পিছনে অনেক বেশি হায়রান কেন হচ্ছ? কড়ি মানে পয়সার কথাই বলছেন বাবা। তো কারণ কি, তুমি যত বেশি ইনকাম করতে চাইছো তত বেশি তো তোমার সাথেই যাবে না। আর তত বেশি ইনকাম করার জন্য যদি পুরো সময়টা তুমি ওই সাইডে দিয়ে দাও, তাহলে ঈশ্বরীয় রত্নকে ধারণ করার জন্য তো তোমার কাছে সময় থাকবে না। যে রত্ন তোমার সাথে যাবে, যেটা তোমার ভবিষ্যতের সম্পদ হবে। আর বাকি কলিযুগের যে করি, সে তো শুধুমাত্র তুমি যতদিন এই শরীরে থাকবে সেই প্রয়োজন অনুসারেই তোমার কাজে আসবে। তো এই কথা গরিব বাচ্চা সহজে বুঝেই যায়। আর ধনী ব্যক্তি কি বলে, এই কলিযুগ হচ্ছে আমার জন্য স্বর্গ। आधा कल्प के लिए जितना चाहिए उतना धन लो, परंतु पुरुषार्थ पूरा करो, गफलत नहीं करो। बाबा की बोलें आधा कल्पेर जोन्नो যতখানি চাই ততখানি নিয়ে নাও, কিন্তু পুরুষার্থ পুরোপুরি করো, এতে গাফলতি করো না। আর তার জন্য বলে মাত পিতাকে ফলো করো, তবেই নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হতে পারবে। আর এই পুরুষার্থের মধ্যে কোনো গাফলতি চলবে না। বাবা যে শ্রীমত দিচ্ছে সেই শ্রীমত অনুসারে পুরোপুরিভাবে চলতে হবে। বাবার যে শ্রীমত মানে কায়দা কানুন, সেগুলো উল্লঙ্ঘন করবে না, কারণ তোমরা শ্রীমত দিয়েই তো শ্রী শ্রী হতে চলেছ না। তো তোমাদের লক্ষ্য হচ্ছে অনেক বড়,
তার জন্য প্রতিদিন চার্ট রাখতে হবে, কতখানি তুমি ইনকাম করেছো বা কামাই করেছো বা কতখানি লস করেছো। তো এর মধ্যে বাবা কি বলেন, দেখো কতখানি আমি বাবাকে স্মরণ করেছি, কতজন আত্মাকে আমি এই ঈশ্বরীয় রাস্তা দেখিয়েছি বা অন্ধের লাঠি হয়েছি বা অন্য আত্মাকে জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছি। তো এগুলোকে চেক করতে হবে। আর যদি এখনো পর্যন্ত এই সেবা না করে থাকি তাহলে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে এই সেবা করার জন্য। আর সেটা আজ কাল পরশু না, এখনই মানে এখনই, তবেই সফলতা পাবে। যেমন বাবা মিঠা, এই রকম বাচ্চাদেরও মিঠা হতে হবে। বাচ্চাদের মিঠা মানে সবাইকে সুখ দিতে হবে এবং কোনো অকর্তব্য কাজ করলে চলবে না, বরঞ্চ বিশ্ব কল্যাণের জন্য যে কর্ম করা উচিত সেই রকম কর্ম করতে হবে। আর উত্তমের থেকে উত্তম কল্যাণ কাজে হাত লাগাতে হবে। আর বাবা কি বলেন, কড়ির পিছনে দৌড়ালে চলবে না, নিজের পুরুষার্থ করে জীবনটাকে হীরের সমান বানাতে হবে। আর হীরের সমান বানাতে গেলে কোনো গাফলতি করলে চলবে না। আরও বেশি উন্নতি করার জন্য বাবা কি বলেন, প্রত্যেকের বিশেষতা মানে গুণাগুণকে দেখতে থাকো, তো তাহলে বিশেষ আত্মা হয়ে যাবে। ওম শান্তি।